কার কাছে বলতেছে? নবীজির কাছে। নবীজি হাত উঠাইয়া দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা হদি উম্মাহ হাবিব আবি হুরায়রা। নবীজি হাত উঠাইয়া দোয়া শুরু করে দিল, মালিক আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। যেই মাত্র নবীজি হাত উঠাইয়া আবু হুরায়রার মায়ের জন্য হেদায়েতের দোয়া করলো, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ানি শুরু করে দিছে। আমিন আমিন বলা। তুমি কেন বাড়ির দিকে দৌড়াও? আবু হুরায়রা ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমার এখন উচিত ছিল নবীর সাথে দাঁড়ায়া দাঁড়ায়া হাত উঠায়া নবীর দোয়ার সাথে আমিন আমিন বলা, কিন্তু আমি কেন বাড়ির দিকে দৌড়াই রে সাহাবীরা? তোমরা জানো না এর মধ্যে একটা মাহাত্ম আছে? কি মাহাত্ম? আবু হুরায়রা ডাক দিয়া কয়, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে নাকি আমি আগে বাড়িতে পৌঁছি। বলেন তো, নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছবে নাকি আবু হুরায়রা আগে পৌঁছবে? যে নবীর সাহাবীর হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলতেন সাথে সাথে। নবীর উম্মতদের মধ্যে এমন লোক আছে মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ নবীর যেদিন ইন্তেকাল হয়ে যায়, এক সাহাবী খেজুরের বাগানে যাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আমি যে চক্ষু দিয়ে আমার নবী দেখতাম, আজকে নবী দুনিয়াতে নাই, আমি এই চক্ষু দিয়ে নবী দেখতে পারবো না। যেহেতু এই চক্ষু দিয়ে আমি দেখতে পারবো না, সেহেতু এই চক্ষু দিয়ে আমি দুনিয়া দেখতে চাই না গো আল্লাহ, এই মুহূর্তে আমার দুটা চক্ষু বন্ধ করে দাও। এই সাহাবী যে মাত্র দোয়া করেছে, হাত নামানোর আগে আল্লাহ তাকে অন্ধ বানায় দিছে। যে নবীর সাহাবী খেজুরের বাগানে থেকে দোয়া করে হাত ওঠা দোয়া শেষ করে হাত নামানোর আগে আগে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়, ওই সাহাবীর নবী যদি হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ কবুল করবে কিনা? নবী যে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহুম্মা হদি উম্মাহ আবি হুরায়রা, এ মালিক আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ায়। আবু হুরায়রা বাড়িতে যায় দেখে দরজা বন্ধ করা। আবু হুরায়রা তার মাকে ডাক দে, আম্মা জান গো দরজাটা খুলে দেন। আবু হুরায়রার মা ভিতর থেকে বলে, সন্তান রে একটু সময় দাঁড়া, আমি গোসলে আছি। তারপরে দরজা খুলছে, সন্তান একটু দাঁড়া। আবু হুরায়রা বুঝে ফেলছে আমার মা এই টাইমে গোসল করার কথা না, কিন্তু এখন কেন গোসল করি? আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে ফেলছেন। আবু হুরায়রার মা দরজা খুললো। দরজা খুলে আবু হুরায়রাকে ডাক দেয়, আরে আবু হুরায়রা, আমি আর বেদিন হয়ে বেঈমান হয়ে থাকতে চাই না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানা। নবীজির দোয়া আবু হুরায়রার আগে বাড়িতে পৌঁছে গেছে। আবু হুরায়রার মাকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেছেন। কেন বললাম? নবীর মর্যাদা বোঝানোর জন্য। আরেকটা উদাহরণ দিই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে নিয়ে নবীজি সুবহের মধ্যে রাস্তায় ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে নবীজি শুইলেন। হযরত আলীর রানের মধ্যে নবীজির মাথা মুবারক দিয়ে নবীজি ঘুমায় গেলেন। আসরের সময় হয়ে গেল, আসরের আজানের সময় হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, সূর্য ডুবে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, কিন্তু নবী তো আমার রানের উপরে ঘুমন্ত। এখন যদি আমি নবীকে ঘুম থেকে উঠাই, নবীজির কষ্ট হবে। আবার আসরের নামাজ যদি ছেড়ে দিই, আল্লাহর হুকুম লঙ্ঘন হবে। এখন আমি ফানা বসে ভাই বললাম, ওই দিকে যদি আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করি, আসরের নামাজ যদি ছেড়ে দিই, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে। আবার যদি নামাজ পড়ার জন্য নবীকে ঘুম থেকে উঠাই, আমার নবীর কষ্ট হবে। কি করব? আবু হুরায়রা চিন্তা করে পায় না, আল্লাহর হুকুম লঙ্ঘন করব নাকি নবীকে ঘুম থেকে উঠাইয়া কষ্ট দিব। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেল, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাচ্ছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিল,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে একটা ফোঁটা পানি আমার নবীর চেহারার মধ্যে পড়ে যায়। যেই মাত্র আলীর চোখের পানি আমার নবীজির চেহারার মধ্যে পড়ে গেল, সাথে সাথে নবীজি ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন। আলী রে, কি হয়েছে? কোনো বিপদ হয়েছে নাকি? তোমাকে কেন আক্রমণ করছে নাকি? তুমি কেন কান্না করো রে আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে ঘুম থেকে উঠাই না, আপনার কষ্ট হবে এই জন্য ডাকি না গো নবী। আবার ওইদিকে আসরের নামাজের সময় চলে যাচ্ছে গো নবী, দেখেন সূর্য ডুবে ডুবে অবস্থা। আমি আপনাকে ঘুম থেকে উঠাইয়া কষ্ট দেব নাকি আল্লাহ নতুন লালন করবো? এই টেনশনে, এই চিন্তায় আমি কান্না করি। নবীজি ডাক দেয়, আলী রে, টেনশন কইরো না, টেনশন কইরো না। আসরের নামাজ পড়তে পারবা, ওযু বানাও, নামাজের প্রস্তুতি নাও। আলী ডাক দেয়, নবী গো, সূর্য ডুবে যায় অবস্থা, এখন ওযু করে নামাজ পড়বে, এই সময় নাই গো নবী। ওযু করতে করতে সূর্য ডুবে যাবে, আসরের নামাজের সময় আর থাকবে না। এবার নবী কয়, আলী রে, টেনশন কইরো না, টেনশন কইরো না, ওযু করতে পারবা, আসরের নামাজও পড়তে পারবা। আমার নবী আকাশের সূর্যের দিকে আঙ্গুল উঠায়া আকাশের সূর্যকে ইশারা করে বলল, রে আকাশের সূর্য, যেখানে আছো ওইখানে সব দাঁড়ায় যাও, আমার আলী আর আমি নামাজ শেষ করার আগ পর্যন্ত বিন্দু পরিমাণ সামনে আগাইবা না। যে মাত্র নবীজি আকাশের সূর্যকে আদেশ করলো, সাথে সাথে সূর্য তার জায়গায় দাঁড়িয়ে গেল। তারপরে নবীজি আলীকে নিয়ে ওযু বানায়া নামাজ পড়লেন। যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ হয় নাই, ততক্ষণ পর্যন্ত সূর্য এক কদমও সামনে বাড়ে নাই। নামাজ শেষ করার আগ পর্যন্ত সূর্য যেখানে ছিল সেখানে সব দাঁড়ায় আছে, এক কদম, এক জাররা পরিমাণ সামনে অগ্রসর হতে পারে নাই। দুইটা বললাম। 3 নম্বর, এই উদাহরণগুলো মনে রাখবেন। মক্কার বেঈমান কাফেরেরা দেখলো নবীজি মুহাম্মদ দিনের দাওয়াত দেয়, ধর্মের দাওয়াত দেয়। মুহাম্মদের ধর্মের দাওয়াত কোনো অবস্থাতেই আমরা ঠেকাইতে পারি না। কি করা যায়, কি করা যায়? বেঈমান কাফেরেরা অনেক চেষ্টা করলো, যত চেষ্টা করেছে সব চেষ্টা বিফল হয়ে যায়। পুরো চেষ্টাতে তারা সফল হতে পারে না। মুহাম্মদের দিনের দাওয়াত কেমনে গো বন্ধ করব? সব চেষ্টা করলো, এমনকি নবীকে এই অফার দিল, এ মুহাম্মদ, তুমি যদি দিনের দাওয়াত বন্ধ করে দাও তাইলে মক্কার সর্বোচ্চ ক্ষমতা তোমাকে দেওয়া হবে, মক্কার সর্বোচ্চ ধনভাণ্ডার তোমাকে দেওয়া হবে, মক্কার সবচেয়ে বেশি সুন্দরী নারী তোমার স্ত্রী বানায়া দেওয়া হবে। এই দুনিয়াতে মানুষ ক্ষমতার পাগল, ধন-দৌলতের পাগল, টাকার পাগল, দুনিয়াতে মানুষ সুন্দরী নারীর পাগল, এই 3টা বস্তুর পাগল সব মানুষ। আমার নবীকে তারা অফার দিল, রে মুহাম্মদ, তোমাকে আমরা এই 3টাই দিব, 3টাই দেব, দিনের দাওয়াত বন্ধ করে দাও। কিন্তু নবী ডাক দেয়া কয়, এ আরবের বেঈমানেরা, আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, খোদার কসম আমি দিনের দাওয়াত বন্ধ করব না। মক্কার বেঈমান কাফেররা যখন দেখলো কোনো অবস্থাতেই মুহাম্মদকে ঠেকানো যায় না, এবার তারা নবীর সঙ্গে তামাশা শুরু করে দিল। সবাই মিলে মিটিংয়ে বসলো, সিদ্ধান্ত নিল একটা অপকর্মের মাধ্যমে নবীকে অপমান করবে, অসম্মান করবে। নবীকে আটকানোর জন্য তারা একটা ফন্দি বাঁধলো, একটা জাল বাঁধলো, যেন নবীকে আটকানো যায়। কিন্তু আল্লাহ তাআলা যার সঙ্গে আছে, হাজার জাল বাঁধলেও তাকে বিপদে ফেলা, তাকে আটকানো কোনো অবস্থাতেই সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যারা ষড়যন্ত্রের জাল বুনবে
এই ষড়যন্ত্রের জাল ভেঙে চুরমার করে দেব আমি আল্লাহ। যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল না হয়, নবী গো তারা পরিকল্পনা করবে একটা, আমি এর চেয়ে উত্তম পরিকল্পনা করি তাদের গর্তে তাদেরকেই ফেলবো। সুবহানাল্লাহ বাড়িতে বলুন। আর আসতে কর এখানে আশেপাশে দেখেছি মহিলা দেখা যায়, এরা আবার শুনলে মাইন্ড করবো। সুবহানাল্লাহ আসতে যে মাত্র আরবের কাফেররা দেখলো নবী মুহাম্মদকে কোন অবস্থাতেই দেখানো যায় না, তারা একটা ষড়যন্ত্রের জাল বলল, কি করব? মুহাম্মদকে আমরা একটা প্রস্তাব দেব মুহাম্মদকে আটকানোর জন্য। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, পরামর্শ করে নবীর কাছে গেল। আপনারা এখানে কথা বলে সবাই মিলে পরামর্শ করে কয়েকজন নবীর কাছে গেল, হে মুহাম্মদ, যদি তুমি একটা কাজ আমাদেরকে করে দিতে পারো, তাই আমরা সবাই মিলে একসাথে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে কি কালেমা পড়ার জন্য বলছে নাকি আটকানোর জন্য? এটা রাজনীতির কালেমা। কিসের কালেমা? এই ওয়াদা কোন ওয়াদা? কথা বলেন, রাজনীতির ওয়াদা। এই ওয়াদা কিসের ওয়াদা? রাজনীতির ওয়াদা। যখন নির্বাচন হয় তখন দেখবেন টুপি একটা লাগাইয়া তসবি হাতে নিয়ে মাহফিলে যাইয়া মাইকের সামনে দাঁড়াইয়া হয়, অমুক জায়গায় এই করব, অমুক জায়গায় সেই করব, এই করে সেই করে রাস্তাঘাট উল্টায়া একদম খাল বিল একদম সব কিছু একদম নিঃশেষ করে দিব। এই এলাকার খাল থাকবে না, বিল থাকবে না, এই করব, এটা করব, ওটা করব। নির্বাচনের পরে চাষার খবর নাই। কথা বলেন। এই নির্বাচনে ওয়াদার মতো যে আপনি যদি একটা কাজ করে দিতে পারেন, তাহলে আমরা আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর তো সরল মন, দরদ মাথা মন নিয়ে নবী যে সিদ্ধান্ত নিলেন, একটা কাজ করলে আর কি হবে, যদি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এক উসিলায় যদি সবাই ঈমান আনে তাহলে তো ভালো। আর নবীকে বলল, হে মুহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদ 2 টুকরা করতে পারো, আকাশের চাঁদ যদি 2 টুকরা করতে পারো, ওয়াদা দিলাম গো আমরা সবাই মিলে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি খুশি হয়ে গেলেন, যেহেতু সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তাই আকাশের চাঁদ 2 টুকরা করলে সমস্যা কোথায়? নবীজি হাত আকাশের দিকে আঙ্গুল উঠায়া আকাশের চাঁদকে ইশারা করতে দেরি হয়েছে। আকাশের চাঁদ 2 টুকরা হইতে মুহূর্ত দেরি হয় না। বিজ্ঞানিক আমেরিকার নাসার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, যিনি সর্বপ্রথম চাঁদের দেশে সফর করেছেন, বিজ্ঞানীদের কথা ওলামায়ে কেরামের কথা একমত নাও হতে পারেন। বিজ্ঞানীরা বলেছে নীল আর্মস্ট্রং চাঁদের দেশে যায় দেখেন তাদের মধ্যে মাঝামাঝি একটা কালো দাগ, কালো রেখা দেখা যায়। নীল আর্মস্ট্রং বলেন, আমি যদি ওইখানে এই দাগ নিয়ে গবেষণা করি, তাইলে আমি দুনিয়া থেকে জমিন থেকে যে পরিমাণ অক্সিজেন নিয়ে ওইখানে গেছি, অক্সিজেন ফুরায় যাবে, আমার গবেষণা শেষ হবে না। এই জন্যে আমি চাঁদের দেশ থেকে, চাঁদ থেকে কিছু পদার্থ নিয়ে আমি জমিনে আসলাম। নাসার বিজ্ঞানী গাড়ি আমি বসলাম, বসার পরে আমি গবেষণা শুরু করলাম, এই দাগ কেন, চাঁদের গায়ে কালো রেখা কেন? নীল আর্মস্ট্রং সে গবেষণা করে শেষ পর্যন্ত ফলাফল জানায়, এই চাঁদের মধ্যে কালো রেখার কারণ হইল অন্তত 1500 বছর পূর্বে এই চাঁদটা কখনো কোনো এক সময় 2 টুকরা হয়েছিল। এই গবেষণার পরে নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়েছে। কথা বলেন। নবীজি যখন আঙ্গুল উঠায়া আকাশের সূর্যকে ইশারা করে সূর্য জায়গায় দাঁড়ায় যায়, নবী যখন হাতের আঙ্গুল উঠায়া আকাশের চাঁদকে ইশারা করে আকাশের চাঁদ সাথে সাথে 2 টুকরো হয়ে যায়। নবী যখন হাত উঠায়া আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগে আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। এই হইল হাবিবুল্লাহ, এই হইল হাবিবুল্লাহ। এবার খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা বুঝি। খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু। 2 বন্ধুর মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক এই
দুই বন্ধুর মধ্যে পার্থক্যটা বুঝাই দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যখন ইব্রাহিমকে আদেশ করেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নিয়ে তুমি মরুভূমিতে চলে যাও। ইব্রাহিম তার হাবিবকে, তার খলিলকে বন্ধুর জন্যই বনবাসে চলে যায়, বন্ধুর জন্যই মরুভূমিতে চলে যায়। আল্লাহ আদেশ করলেন, আল্লাহ খলিল বন্ধুকে আদেশ করলেন, স্ত্রী সন্তানকে এখানে একা ফেলে তুমি চলে যাও। আল্লাহকে বন্ধুকে খুশি করার জন্য স্ত্রী সন্তানকে একা ফেলে চলে যায়। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম আমি তোমার বন্ধুর জন্য তুমি তোমার সন্তানটাকে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলের জন্য বন্ধুর জন্য সন্তানকে কোরবানি করতে রাজি হয়ে যায়। আল্লাহ যখন আদেশ করলেন, হে আমার বন্ধু তুমি আমার জন্য বন্ধুর জন্য আগুনে ঝাঁপ দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধুর জন্য আগুনে ঝাঁপ দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যতগুলো পরীক্ষা করেছেন, ইব্রাহিম বন্ধুর জন্য নির্দ্বিধায় সবগুলা পরীক্ষায় নিজের জীবন যৌবন সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহকে বন্ধুকে খুশি করার জন্য জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে দেয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন হাবিবুল্লাহ যখন চায় হাত উঠাইয়া আবু হুরায়রার মায়ের হেদায়েত হবে, আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগে বন্ধুর দোয়া কবুল করে আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ হাবিবুল্লাহ যখন হাত উঠাইয়া আকাশের চাঁদের দিকে ইশারা করে বন্ধুকে খুশি করার জন্য আকাশের চাঁদকে টুকরো করে দেন। আল্লাহ নবী বলেন হাবিবুল্লাহ যখন বন্ধুর কাছে হাত উঠাইয়া আকাশের সূর্যকে আদেশ করে জায়গায় দাঁড়ায় যাও, আকাশের সূর্যের জায়গায় দাঁড়ায় যায়, বন্ধুর জন্য সূর্যকে জায়গায় স্থাপ করে দেন। এক কথায় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধুর জন্য জীবনের সব কিছু দিয়ে দেন। আর আমার নবী বলেন হাবিবুল্লাহ আল্লাহ নিজে আমার নবীর জন্য সব দিয়ে দেন। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য রয়েছেন। অন্যান্য নবীদের চেয়ে আমার নবীর মর্যাদা আলাদা কিভাবে? একটা মর্যাদা বললাম। দ্বিতীয় মর্যাদা, গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণকে তিনটা সীমানা দিয়া আল্লাহ নবুয়ত দিয়েছেন। কয়টা? জুড়ে বলেন কয়টা? তিনটা সীমারেখা দিয়া সমস্ত নবী রাসূলগণ